হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুকবুক। তো চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি বানাবো ম্যাগি দিয়ে নতুন একটা আইটেম, যেটা হচ্ছে গার্লিক লেমন কোরিয়েন্ডার ম্যাগি, যেটা মাঝখানে খুবই ভাইরাল হচ্ছিলো। তো আমি ভাবলাম চলো এই নতুন রেসিপিটা ট্রাই করা যাক। তো এটা বানানোর জন্য আমি নিয়েছিলাম 1 প্যাকেট ম্যাগি। আমার বাড়িতে বেশি লোক নেই, তো আমি একাই খাবো, তার জন্য আমি 1 প্যাকেট ম্যাগি নিয়ে ট্রাই করেছিলাম। তোমরা বেশিও ট্রাই করতে পারো, তোমাদের যতটা দরকার তোমরা ততটাই নেবে। আমি এখানে 1 প্যাকেট ম্যাগিকে ভালো করে কেটে টুকরো করে তারপর একটা প্লেটের মধ্যে রেখে নিলাম। তোমরা ম্যাগিটাকে একটু হাত দিয়ে টুকরো টুকরো করে নেবে। আর আমার এখানে লাগবে একটু টমেটো, পেঁয়াজ, আর লাগবে লেবু, মেন যেটা লেবু, আর একটু লাগবে ধনেপাতা, মানে যেটা কোরিয়েন্ডার লিভ। তো আমি এখানে পেঁয়াজটাকে ভালো করে কেটে কুচি কুচি করে নিলাম, আর টমেটোটাকেও এখানে কুচি কুচি করে নিলাম, আর আমি ধনেপাতাটাকেও এখানে কেটে নিলাম। সব কিছু যেগুলো ভেজিটেবলস লাগবে আমি সেই আইটেমগুলোকে ভালো করে এখানে কেটে নিলাম। আর এখানে আমি যেটা স্কিপ করে গেছিলাম সেটা ছিল গার্লিক, মানে রসুন। তোমরা রসুনটাকেও ঠিক এইভাবে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নেবে। তারপর আমি এখানে একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর যে ধনেপাতা কুচি ওটাই রেখে দিলাম। আর যে আমি লেবুর একটা টুকরো নিয়েছিলাম, ওই লেবুর টুকরোটাকে ভালো করে হাত দিয়ে টিপে রসটা বার করে দিলাম। তোমরা চাইলে এখানে তোমাদের যদি বেশি টকের দরকার হয় তোমরা 2টো লেবু ইউজ করতে পারো। আমি এখানে অল্প একটু ম্যাগি বলে আমি 1টার হাফ মতো ইউজ করেছিলাম। তারপর আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু নুন, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর যে ম্যাগির মধ্যে যে ম্যাগি মশলাটা থাকে ওই মশলাটা আমি পুরো প্যাকেটটা এখানে ইউজ করব। তোমরা যতটা মশলা থাকে ততটা ইউজ করবে, যাতে ফ্লেভারটা ভালো হয়। তারপর আমি এখানে ভালো করে ওটাকেই একটা হাতা দিয়ে মিক্স করে নিলাম। এটাকে ভালো করে মিক্স করে নেবে। তারপর এদিকে আমি গ্যাসে একটা বাটি গরম করতে দিয়ে দিয়েছিলাম। বাটির মধ্যে আমি সম পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম, আর যে ম্যাগি টুকরো টুকরো করে রেখেছিলাম ওই ম্যাগির টুকরোটাকেই দিয়ে দিয়েছিলাম। ম্যাগিটাকে এখানে ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে ম্যাগিটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। তোমরাও ঠিক এইভাবেই ভালো করে ম্যাগিটাকে জাল করে নেবে। তারপর আমার এখানে ম্যাগিটা রেডি হয়ে গেলে আমি ওটাকে একটা ছাঁকনি দিয়ে এরকমভাবে জলটা ছাড়ার জন্য রেখে দিয়েছিলাম এইভাবে। এটা রাখা হয়ে গেলে তারপর আমি সাইডে গ্যাসের মধ্যে একটা বাটি গরম করতে দিয়ে দিয়েছি, এরকম একটা প্যান। আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম রিফাইন্ড অয়েল, মানে যে সাদা তেল থাকে আমাদের ঘরে, আমি সেটাই দিয়েছিলাম। তোমরা চাইলে গার্লিক যেটা থাকে গার্লিকটাই তেলের মধ্যে একটু গরম করে নিতে পারো। আমি করি না, আমি একবারে কাঁচা ফ্লেভারটার জন্য দিয়েছিলাম। তারপর এখানে বাটিতে যে মশলাটা আমি করে রেখেছিলাম তার মধ্যে আমি অ্যাড করে দিলাম যে ম্যাগিটা আমি জল ঝরানোর জন্য রেখেছিলাম, সেই ম্যাগিটাকে দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে নিলাম। আর তারপর আমি এখানে দিয়ে দেব সামান্য একটু সয়া সসটা তোমরা পরিমাণ মতন দেবে। আমি এখানে একটা ম্যাগি নিয়েছিলাম, তার জন্য আমি হাফ ঢাকনা, মানে একটা ছোটো ঢাকনার হাফ ঢাকনা দিয়েছিলাম সয়া সস। আর এখানে আমি দিয়ে দিলাম টমেটো সসটা আমি পরিমাণ মতো দিয়েছি। আর তারপর যে আমি বাটিতে তেলটা গরম করে রেখেছিলাম ওই তেলটা এইভাবে তোমরা দেবে। তেলটা যখন ওর মধ্যে ঢালবে ম্যাগিটার মধ্যে, দেখবে একটা যেরকম ফোড়ন দিলে একটা আওয়াজ হয় ওরকম একটা আওয়াজ হবে। ওই আওয়াজটা অবশ্যই হওয়া দরকার, তার জন্য তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, যাতে তেলটা টকবক টকবক করে ফোটে। তারপর এটাকে আমি ভালো করে একটু মিক্সড করে নিলাম। ভালো করে মিক্সড করবে, দেখবে টেক্সচারটা ঠিক এরকম চলে আসবে। তো তারপর আমি এখানে একটা প্লেটে সার্ভ করে নিয়েছিলাম, আর এটা খেতে খুবই সুন্দর হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আমার তো এডিট করতে করতে দেখেই জিভে জল চলে আসছিলো। বাড়িতে ট্রাই করো, আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো এই গার্লিক লেমন কোরিয়েন্ডার ম্যাগির রেসিপিটা। থ্যাংকস ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।